জানালা থেকে আমি মাজার দেখতে পাচ্ছি। আমরা একটি হোটেলে আমাদের একটা রুম নিয়েছি। এটা হলো হোটেল জালালিয়া। এই হোটেলে আমরা একটা রুম নিয়েছি। এটা দরগা গেটের দরগার যে মাজার হযরত শাহজালাল রহমতুল্লাহর যে মাজার থেকে খুবই কাছে। ঠিক আছে? চলুন হোটেলের ভিতরে যাই এবং রুম-টুম দেখি যে কি অবস্থা আপনাদেরকে দেখাই। এবং যেতে, যেতে আপনাদেরকে বলে রাখি এখানে আমরা ৬ জন থাকবো। আর ৬ জনের জন্য এই রুমটা নিয়েছি আমরা ৳১৮০০ য়। হ্যাঁ, এটা খুবই রিজনেবল এবং রুমটা ভালো। এটা হলো হোটেল জালালিয়ার রিসিপশন। হোটেল জালালিয়া ইরফানিয়া। এটার রিসিপশন হলো এটা। রিসিপশন থেকে আমাদের রুমটা হলো ২ তলাতে। এই হলো আমাদের রুমটা। এখানে ২টা মাস্টার বেড, ২টা মাস্টার বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে। ড্রেসিং টেবিল আছে। এই যে ড্রেসিং টেবিল। সাথে আপনাদের সাবান দিচ্ছে, টিস্যু দিচ্ছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম অনেক বড়। অনেক বড় একটা ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা আমার ভালো লাগছে। রুমটা যেরকম হোক না কেন কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার, হাইজিন আছে এবং খুবই ভালো। এবং ২টা ফ্যান আছে। হ্যালো, এখানে ম্যানেজার, ওনাদের সাথে আমার দেখা হয়। ওকে। হ্যাঁ, একটা টিভি আছে এবং এখান থেকে একটা জানালা আছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। এখান থেকে আপনার বাহিরের যে মেইন রোডের ভিউটা পাওয়া যায়। এবং দরগা গেটের ভেতরেই এটা এবং মাজারের একদম কাছে। তো এই ছিল আমাদের রুম এবং এই রুম আমরা এখানে পেয়েছি। সেই ছিল আজকের। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের সব ধরনের কনফিউশন রুম ভাড়া নিয়ে দূর হয়ে যাবে। অনেকগুলো রুমের তথ্যই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে হলো যে দরগা গেট। এই যে দরগায়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার। জানালা থেকে আমি মাজার দেখতে পাচ্ছি। খুবই ভালো। সো সিলেট ভ্রমণের হোটেল বুকিং এর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবগুলো ভিডিও দেখবেন সিলেট ভ্রমণের। ধন্যবাদ সবাইকে।